আজকে কি প্রোগ্রাম থানাঘাটে? আজকে গোটা বাংলাব্যাপী বিভিন্ন থানায় আমরা মালদার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আমাদের বিগ্রহ চুরি এবং স্থানীয় বেশ কিছু সমস্যা নিয়ে সম্প্রতি যে অধুনা এই নন্দকুমার বিধানসভায় বোধহয় 8টি-9টি গ্রামের বিগ্রহ, মায়ের বিগ্রহ এবং সোনাসহ চুরি হয়েছে। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে লোকাল ইস্যু নিয়ে আমাদের এবং রাজ্যের ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা স্মারকলিপি এবং ডেপুটেশনের একটা ঘণ্টাখানিক অবরোধ করেছিলাম গেটে নন্দকুমার থানায়। আমাদের বিভিন্ন স্তরের যে সমস্ত নেতৃস্থানীয় আছেন, জেলার ভারতীয় জনতা পার্টির জেলা রাজ্যের সদস্য রয়েছেন আর অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যারা আমাদের কর্মকর্তারা আছেন তাদেরকে নিয়েই ডেপুটেশন আমরা দিলাম। 6 দফা কর্মসূচি আমরা থানার কাছে রেখেছিলাম। সেটা মোটামুটিভাবে ভারপ্রাপ্ত যিনি অফিসার আছেন তার সঙ্গে একটা ডিসকাশন হয়েছে। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে বিষয়গুলো অত্যন্ত সংবেদনের সঙ্গে তিনি সেটি দেখবেন এবং খুব শীঘ্রই মধ্যে 6 তারিখের আগে যাতে একটা সর্বদলীয় পিসফুল মিটিংয়ে ডাকা যায় এবং এলাকায় যাতে সম্প্রীতি থাকে। নন্দকুমার বিধানসভা এলাকায় আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করেছি। আমাদের মধ্যে কোনো রকমভাবে এই গণ্ডগোল কোনোরকমভাবে ঘটনা ঘটেনি প্রায় লাস্ট 10 ইয়ার্সের মধ্যে। ফলে আজকের যদি কোথাও মাথাচাড়া দিয়েছে সেটা সঙ্গে সঙ্গেই আমার মনে হয় প্রশাসনিক স্তরে এটা বসে সমাধান করা দরকার। সেটা ওনারা একমত হয়েছেন আমাদের সঙ্গে এবং শীঘ্রই মাননীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বকে নিয়ে একটা পিস মিটিং ডাকবে। আমার নাম সুকুমার বেরা, কনভেনার নন্দকুমার। সেটাকে একটু নিয়ে আর দাবিগুলো ছিল আমাদের যে এক ছিল হিন্দুদের মন্দিরগুলি দিন দিন চুরি বাড়ছে কেন তার প্রতিকার করতে হবে। 2 মা ভবতারিণী মন্দির, শ্যামচাঁদজির মন্দির, বিয়াদার শিব মন্দির, পরমানন্দপুর শীতলা মায়ের মন্দির ও বইজবেড়ার মন্দির এবং নন্দকুমার আলিয়ার কালী মন্দির চুরির সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এলাকার জেহাদিদের অত্যাচারের অবিলম্বে বন্ধ করতে হবে। ব্যবতারার সমবায় ব্যাংকের দুর্নীতি নিরপেক্ষ তদন্ত করে জড়িত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান দাবি জানায়। বিজেপি কর্মী সমর্থকদের মিথ্যা ফৌজদারি মামলা করা অবিলম্বে বন্ধ করতে হবে। 5 এলাকার রামনবমী পালনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এই দাবিগুলো আমরা মোটামুটিভাবে থানায় দিয়েছি। বলো ভারত মাতা কি, বলো ভারত মাতা কি। বিজেপি 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 জিন্দাবাদ। বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেই অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য ঘটনাকে রুখতে পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা হিন্দুদের পবিত্র উৎসব দোল উৎসবের দিন আমরা কি দেখলাম? নন্দকুমার সহ বিভিন্ন জায়গায়, বীরভূমে বিভিন্ন জায়গায় সামান্য কিছু ঘটনাকে কেন্দ্র করে যেভাবে একদল দুষ্কৃতকারী, আমি কোনো বিশেষ সম্প্রদায়ের নাম নেব না, কারণ প্রতিটা সম্প্রদায় প্রতিটা ধর্মেই জাতীয়তাবাদী মানুষ, দেশপ্রেমী মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ আছেন। তাই কতিপয় দুষ্কৃতকারীদের জন্য কোনো সম্প্রদায়কে, বিশেষ সম্প্রদায়, কোনো জাতি ধর্মকে আমি নাম নিয়ে প্রতিবাদ করব না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাই দুষ্কৃতকারীদেরকে ভোট ব্যাংকে পরিণত করার জন্য এবং সেই সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য তারা আজকে হিন্দুদের ওপর অত্যাচারকে সমর্থন করছে। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, হিন্দুদের মন্দির বাড়ি লুট হচ্ছে। তার কোনো প্রতিবাদ নেই, প্রতিকার নেই, আইনগত প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই। দিকে দিকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। দিকে দিকে হিন্দুদের বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
भारत माता की भारत माता की एक नारा एक नाम जय श्री राम जय श्री राम एक नारा एक नाम जय श्री राम जय श्री राम एक नारा एक नाम जय श्री राम जय श्री राम एक नारा एक नाम जय श्री राम जय श्री राम एक नारा एक नाम जय श्री राम जय श्री राम एक नारा एक नाम जय श्री राम जय श्री राम एक नारा एक नाम जय श्री राम जय श्री राम। বন্ধু, আমরা যে কথা বলতে বলতে আমাদের কর্মসূচি চালিয়েছিলাম, আমরা কোন মাটিতে দাঁড়িয়ে রয়েছি, যে মাটিতে আমাদের ধর্ম আমরা পালন করতে পারবো না, আমরা আমাদের মন্দিরে পুজো করতে পারবো না, আমরা আমাদের ধর্ম পালন করতে পারবো না। আর আজকে একটা জল্লাদ সরকার, একটা জিহাদি সরকার, একটা তৃণমূল সরকার, যে মৌলবাদে বিশ্বাসিত তৃণমূল সরকার আজকে তোষামত করতে করতে আমাদের ধর্মটাকে জলাঞ্জলি দিতে বসেছে। সেই জায়গায় বলবো সমস্ত হিন্দু